হারাম। এরপরে বিড়ি পান করা হালাল না হারাম? এই হারাম আমাদের সমাজে আছে না? অন্যের জায়গা জমি দখল করা হালাল না হারাম? অন্যের টাকা চুরি করা হালাল না হারাম? অন্যের সম্পদ আত্মসাৎ করা হালাল না হারাম? এই হারাম আমাদের সমাজে আছে না নাই? জান্নাতে যেতে হলে নবী আলাইহিস সালাম কয়টা কথা বলেছেন? তিনটা কথা যারা মানবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন কয়টা কথা মানলে জান্নাতি? তিনটা কথা। এক নম্বর, হালাল গ্রহণ করবে। আমাদের সমাজে হালালের নাম দিয়ে কত হারাম। আল্লাহর পয়গম্বর হালালের উপকারিতা বর্ণনা করতে গিয়া বলে, আমার কোন উম্মত যদি হারাম খায়, তার শরীরের মধ্যে যে কাপড় আছে, এই কাপড়ের 10টা টাকা দিয়া কিনছে, 9টা টাকা হালাল, 1 টাকা হারাম। 1 টাকা কি হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, যতদিন পর্যন্ত তার গায়ের মধ্যে জামাটা থাকবে, তার শরীরের মধ্যে লুঙ্গিটা থাকবে, গেঞ্জিটা থাকবে, রুমালটা থাকবে, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এই হারামের 1 টাকা হওয়ার কারণে তার কোন নামাজ আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ। তো যারা সুদ খায়, সুদখোর আসেনি আপনাদের এলাকায়? কি কন? 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার সুদও খায়, সুদের মধ্যে সুদি লেনদেন করে, বিভিন্ন রকমের টাকা আত্মসাৎ সুদের মাধ্যমে করে। এই সুদি এলাকায় আছে না নাই? নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলেন, 4 প্রকার লোক এমন আছে যে এই 4 প্রকার লোকের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, তারা জান্নাতে যাবে না, জান্নাতের নিয়ামত পাবে না। নাউজুবিল্লাহ। কয় প্রকার? 4 প্রকার লোক। মনোযোগ আছে আপনাদের? কয় প্রকার লোকের জন্য জান্নাত হারাম? 4 প্রকার। আল্লাহর পয়গম্বর বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা মুদমিনুল খামরি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন ওয়াল আক্কু লিওয়ালিদাইহি। আল্লাহ পয়গম্বর বলেন, 4 প্রকারের কাজ যারা করে, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে না। নাউজুবিল্লাহ। কারা কারা? নবী আলাইহিস সালাম বলেন, 1 নম্বর মুদমিনুল খামরি, 1 নম্বরে হলো যারা মদ পান করে। কি পান করে? মদ পান করে। 2 নম্বরে হলো ওয়া আকিলুর রিবা, যারা সুদ খায়। 3 নম্বরে হলো ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন, যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়। অন্যায়ভাবে এতিমের মাল খায়, এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত জান্নাত দিবে। 4 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, ওয়াল আক্কু লিওয়ালিদাইহি, যারা মা বাবার অবাধ্যতা করে, মা বাবার সাথে অবাধ্য আচরণ করে, মা বাবার নাফরমানি করে, এদের ব্যাপারেও আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কয় ধরনের লোক জান্নাত পাবে না? 1 নম্বর কারা? মদ পানকারীরা। বলেন কারা? 2 নম্বরে কারা? সুদখোরেরা। কারা? 3 নম্বরে কারা? এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎকারীরা। 4 নম্বরে মা বাবার নাফরমান সন্তান। বলেন এই অপকর্মগুলা আমাদের সমাজে আছে না নাই? মদও আছে, সুদও আছে, এতিমের মালও অবাধ্যভাবে, এরকম এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎকারীরাও আছে না নাই? মা বাবার নাফরমান সন্তান সমাজে আছে না নাই? বলেন তো এই ধরনের অপকর্ম করে জান্নাত পাওয়া সহজ না কঠিন? তাই আল্লাহর পয়গম্বর বলেন, মান আকালা তাইয়্যিবা, হারাম ছেড়ে দাও, হালাল গ্রহণ করো।
যারা হালাল গ্রহণ করবে তারা জান্নাতি সুবহানাল্লাহ। তুষে কমরা পাকে দারি আজ আরাম মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম हर के बातिल अज आरामश पाके नीस्त रूहे उरा राग सो अफला के नीत रूहे उरा राग सो अफला के नीत যারা হারাম গ্রহণ করে হালাল খায় না এদের কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করে না। নাউজুবিল্লাহ। হারাম ব্যবসা আছে না নাই? দোকানদার হারাম ভাবে ব্যবসা করে, একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলে, কথা বলেন হালাল না হারাম? প্রত্যেক প্রকারের হারাম ছেড়ে দাও। এজন্য নবী আলাইহিস সালাম হযরত আবু হুরায়রাকে একদিন ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, যত প্রকারের হারাম আছে হারামগুলা তুমি বর্জন করো, তাহলে তুমি আল্লাহর বড় ওলি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর বড় ওলি হবা কখন? হালাল খাইলে না ছাড়লে? হারাম ছাড়লে, হালাল খাইলে। হারাম ছাড়লে আল্লাহর পয়গম্বর বলেন ইত্তাকিল মাহারিম, হারাম বর্জন করো, তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর বড় ওলি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার কাজ কয়টা? তিনটা। এক নম্বর কি খাওয়া? হালাল খাওয়া। দুই নম্বরে নবী আলাইহিস সালাম বলেন ওয়ামিলা ফি সুন্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন তৃতীয় নম্বর জান্নাতে যাওয়ার চেষ্টা বড়। জান্নাতে তিন ধরনের ব্যক্তিরা যাবে। দ্বিতীয় নম্বর যেই লোকটা আমল করবে নবীর সুন্নাত অনুযায়ী। সুবহানাল্লাহ। কি অনুযায়ী? নবীর সুন্নাত অনুযায়ী যারা আমল করবে। কার তরিকা বলেন? নামাজ পড়বো কার তরিকায়? রোজা রাখবো কার তরিকায়? নবীর তরিকায়। দাড়ি রাখবো কার তরিকায়? মোষ কাটবো কার তরিকায়? বলেন। চুল কাটবো কার তরিকায়? জামা গায়ে দিব কার তরিকায়? নবীর তরিকা আজকে আমাদের মধ্যে আছে না গেছে? নবীর তরিকা আমাদের কাছে ভালো লাগে না, আমরা নবীর তরিকা গ্রহণ করি না, আমরা ইহুদি নাসারার তরিকাকে গ্রহণ করি। নবীর তরিকা আমাদের কাছে ভালো লাগে না। এই কারণে দেখা যায় কিছু মানুষ তাদের গায়ের মধ্যে জামা দেখা যায়, সেখানের মধ্যে দেখা যায় ইহুদি নাসারার ছবি, সেখানে দেখা যায় অমুক খেলোয়াড়ের ছবি আছে না নাই। দাড়ি কাটতেছে বেঈমানদের তরিকায়, মুছগুলা রাখতেছে বেঈমানদের তরিকায়, চুলগুলা রাখতেছে বেঈমানের তরিকায় আছে না নাই? বর্তমান সমাজের আমাদের ভাইয়েরা, আমাদের ছোট ভাইয়েরা যেই পদ্ধতিতে চুল রাখে, বলেন তো এই পদ্ধতিটা কি নবীর তরিকা নাকি বেঈমান ইহুদিদের তরিকা? আর বেঈমান ইহুদিদের তরিকা অবলম্বনকারী আমাদের দেশের কিছু ছোট ভাই আছে না নাই? আর এই ছোট ভাইগুলাকে গার্ডিয়ানও কিছু বলে না। গার্ডিয়ান তার পরিবারের মা বাবা নাফিকের কাছে নিয়ে বলে আমার ছেলের চুলটাকে এই পদ্ধতিতে কেটে দেন, এমন সিস্টেমে কেটে দেন, বলে আছে না নাই? এজন্য চুলের দিকে তাকাইলে সেই ইমানদার না বেঈমান বুঝায় যায় না, আছে না নাই? তাহলে তরিকা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর হলো না ইহুদিদের তরিকা হলো? রাস্তায় চলতেছে বেঈমানের মতো চলতেছে, চলাফেরা ইমানদারের মতো না। হোটেলে খাইতে বসছে, খাওয়ার পরে দেখা যায় পানি পান করতেছে বাম হাতে নিয়ে, এই বাম হাতে। কথা বলেন, দেখছেন আপনারা? চা পান করতেছে বাম হাতে। বাম হাতে পান করা নবীর তরিকা না শয়তানের তরিকা? এই শয়তানের তরিকা অবলম্বন করিয়া কিছু মানুষ বাম হাতে খায়, বাম হাতে পান করে, বলেন আসেনি? হোটেলে বসতে খাইতে, খাওয়ার পরে চা রয়ে গেছে নিচে, 3 ভাগের 2 ভাগ খাইছে, 1 ভাগ রাইখা দিছে, বলেন আছে না নাই? পরোটা খাইছে, 3টা পরোটা দিছে, 2টা খাইছে, মাঝখান থেকে কিছু খাইছে, আর বাকিগুলা ছিড়িয়া সব রাইখা দিছে। তরিকা কি নবীর তরিকা না বেঈমানের তরিকা? আল্লাহর নবী কি খাওয়া এভাবে খাইতে বলছে নাকি নবী আলাইহিস সালাম খাওয়ার একটা পদ্ধতি বর্ণনা করেছে?
প্রত্যেক কাজ নবী বলে ডান দিক থেকে শুরু করো। কোন দিক থেকে?